25শে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে বা বড়দিন। তো বড়দিনের দিন আমরা সন্ধ্যাবেলা চারজনে মিলে বেরিয়ে পড়লাম। রিজো মাম্মা তো ঘরে থাকবে না, ওরা তো বাইরে বেরোনোর জন্য বায়না করে, আর আমারও ভালো লাগে না। এই সমস্ত ফেস্টিভ্যালগুলো কি আর হাতছাড়া করা যায়? শীতের সময় এই একটাই আমাদের বড়দিনে খুব আনন্দ মজা করা হয়। তো সকাল থেকে সেরকম কোথাও বেরোনোর প্ল্যান করা হয়নি। তো সন্ধ্যের দিকটা আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির সামনাসামনি একটা চার্চে। আমাদের বাড়ির এখানে কিন্তু অনেকগুলো চার্চ রয়েছে, আর আমাদের বাড়ির সামনে কিন্তু পুরো উৎসবের আমেজে ভরে ওঠে। চারপাশটা চারিদিকটা মানে আলোয় আলোকিত হয়ে যায়। আর অনেকগুলো চার্চ থাকার কারণে এখানে কিন্তু পুরো মেলা মেলা একটা মানে উৎসবের একদম রমরমা চলে, একদম খুবই ভালো লাগে এই সময়টাতে। আর সে কারণে আমাদের আর দূরে কোথাও যেতে হয় না। তো আশেপাশের চার্চগুলোতেই কিন্তু ঘুরে বেশ ভালো সময় কেটে যায়, আর খুব আনন্দ হয়। বেশ মেলা মেলা একটা ব্যাপার থাকে, প্রচুর লোকজনের ভিড় থাকে। তো এই দেখো প্রথমেই আমাদের বাড়ির সামনে একটা চার্চে চলে এসেছি। তো চার্চের ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে এটা দেখাচ্ছি। আমরা কিন্তু আরও একটা চার্চে যাই, তবে সেই চার্চটা যেহেতু বন্ধ হয়ে যায় 8টার আগে, তো সে কারণে সেই চার্চটার মধ্যে ঢুকতে পারিনি। তো এইখানে আরও একটা চার্চ ছিল, সেখানে এসেছি। তো আমরা আরও একটা জায়গায় যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে চার্চের ভেতরটা, এত সুন্দরভাবে সাজানো গোছানো, আর এত সুন্দর একটা নিস্তব্ধতা, খুবই ভালো লাগছিল কিন্তু। আর দেখো বাইরেটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর মানুষের ভিড় রয়েছে, সামনেটা আরোই রয়েছে, রাস্তার সামনেটা প্রচুর মানুষের ভিড়, একদম মানে মেলার মতো একটা উৎসবের মতো। এটা তো একটা উৎসবই, বড়দিন ক্রিসমাস ডে, এটা তো একটা উৎসবই। তো প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে আমরা যেটা পালন করে থাকি। তো আমরা সবাই ধর্ম যার যারই হোক, উৎসব তো সবারই, বলো। তো আমরাও আনন্দ করতে বেরিয়ে পড়ি এই দিনগুলোতে, কি আর ঘরে বসে থাকা যায়? তো দেখো বাইরে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে, যেহেতু 25শে ডিসেম্বর বলে কথা, তো ঠান্ডা তো থাকবেই। আর আমরা বেরিয়ে পড়েছি। এখন মাম্মার আমি ঠিক করলাম একটু পাপড়ি চাট খাবো, খিদে পেয়েছে যেহেতু সন্ধ্যার টাইমটা। তো সে কারণে একটু সামনেই পাপড়ি চাট বিক্রি হচ্ছিলো, তো দুজনে মিলে পাপড়ি চাট খাওয়ার জন্য রেডি করতে দিয়ে দিয়েছি পাপড়ি চাট। আর এই সময়টা না পাপড়ি চাট খেতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো হাতের মধ্যে পাপড়ি চাট চলে এসেছে। আমি তো আগেই একটা তুলে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। ঘরে তো সাজাগোজা করতে করতে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা সময় চলে গেছে। আর আমরা একটু দেরি করেই বেরিয়েছি, কারণ রিজোর বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছেই 7টার সময় সন্ধ্যাবেলা। তো আমি মাম্মা তখন রেডি হচ্ছিলাম, তারপরে আমরা বেরিয়েছি 7:30টার দিকে, এখন প্রায় 7:45 মতো বাজে। তো সেই কারণে একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম। তো আমরা আরও একটা মেলায় যাব, মেলাটা অনেকটা দূরেই, তো ওখান থেকে দেখো এই চার্চটা থেকে ঘুরে টুরে বেরিয়ে চলে এসেছি পাপড়ি চাট খেয়ে নিয়ে। তো এখন যাচ্ছি আমরা ওই মেলাটায়, আর এই মেলাটা না খুব সুন্দর লাইটিং দিয়ে সাজায়। বলতে বলতে দেখো চলে এসেছি, এত সুন্দর লাগে না, দেখে মনে হবে পার্ক স্ট্রিটের রাস্তাতেই চলে এসেছি। তো এই জায়গাটা আমরা কিন্তু প্রতিবারই আসি, আর রিজোর বাবাকে আমি প্রত্যেকবারই বায়না করি পার্ক স্ট্রিটে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও নিয়ে যেতে চায় না, বলে প্রচণ্ড ভিড় হয়, কোথায় কি বিপদে পড়তে হবে তার ঠিক নেই। সে কারণে নিয়ে যান। আমি বলি এত মানুষ যায়, তুমি আমাকে নিয়ে যাও না কেন কোনোদিন? তো বলে নিয়ে যাবো। আর কি বলো তো, এই সমস্ত দিনে আমি আর রিজোর বাবা যেতেই পারি, কিন্তু রিজো মাম্মা তো একা হয়ে যাবে, ওদের তো আর কেউ ঘোরানোর থাকবে না, দেখানোর থাকবে না। সেই কারণে ওদেরকে নিয়ে একসাথে তো আর মানে পার্ক স্ট্রিটে যাওয়া সম্ভব হয়ে ওঠে না গাড়ি নিয়ে। আমি রিজোর বাবা চলে যেতেই পারি, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না যাবো করে। তো আমরা আমাদের বাড়ির সামনে এই চার্চগুলোতে ঘুরেই কিন্তু বেশ আনন্দ মজা করি, খুব ভালো লাগে। তো দেখো তোমাদেরকে দেখালাম লাইটিংটা কত সুন্দর দিয়েছে। তারপরে দেখো এখানে কত বড় একটা সান্টা দাদুর স্ট্যাচু। তোমরা আবার বলবে সান্টা দাদু বলছি কেন? আমি কিন্তু ছোট থেকে না সান্টা দাদুই বলি, কারণ দাদু দাদু দেখে মনে হয়। তো হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। আমরা এসেছি আমাদেরই বাড়ির কাছাকাছি একটা চার্চে, তো সেখানে খুব সুন্দর সাজানো। আমার পিছনে দেখতে পাচ্ছ কত বড় সান্টা দাদুর স্ট্যাচু রয়েছে। আর এই হলো, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এখানে দেখো প্রভু যিশুর জন্মর যে ব্যাপারটা থাকে না, সব চার্চের সামনে কিন্তু এরকম জিনিসটা করা হয়ে থাকে। তো ওখানে প্রভু যিশুর ছোট্টবেলার যে মানে জন্মর যে জিনিসগুলো সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়। তো সেই জিনিসটা এখানে করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা না ছিল অনেকটা উঁচুতে, তাই জন্য আমার না ক্যামেরাটা ঠিকভাবে পৌঁছাচ্ছিল না, তবুও যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের জন্য। আর দেখো মেলার দিকে চলে এসেছি, এত ভিড়, মানে এখন প্রায় 9টা বাজে, কিন্তু তাতে ভিড়ে ভিড় হয়ে রয়েছে এখনও মেলাটা। আর প্রত্যেকবারই কিন্তু এই মেলাটা এরকমই হয়, খুব ভালো মানে সুন্দরভাবে হয় এই জায়গাটা, মেলা হয়, ফাংশন হয়, খুবই ভালো লাগে। আমরা তো প্রত্যেকবার এখানে আসি, মানে আমার কিন্তু সেই পার্ক স্ট্রিটে যাওয়ার বিষয়টা কিন্তু মাথা থেকে চলে যায় এখানে আসার পর। আর এই জায়গাটা এত সুন্দর, যেখানে মেলাটা হচ্ছে চার্চটার পিছন দিকেই এত সুন্দর একটা লেক রয়েছে। সেই লেকের মধ্যে দেখো কত পদ্ম ফুল হয়ে আছে। এটাকে পদ্ম ফুল বলবো না শালুক ফুল বলবো আমি জানি না, যেটাকে শাপলার ফুল বলা হয় গোলাপি রঙের, তো সেটাই হবে হয়তো। পদ্ম ফুলের মতোই দেখতে পুরো, বা পদ্ম ফুলও হতে পারে, তবে পদ্মের পাতা এত ছোটো ছোটো হয় কিনা আমি জানি না। তো যাই হোক, এত ভালো লাগছিল লেকটা দেখতে, জলের ফোয়ারাও ছিল। তারপরে দেখো এখানে মেলায় ঢুকে গেছি। তো আমার ছোটো হ্যান্ড পার্স নেওয়ার ছিল, তো দেখছিলাম কয়েকটা হ্যান্ড পার্স তো নেওয়ার জন্য। আর কি মেলায় ঢুকলে যা হয়, এটা ওটা সেটা যা দেখবো তাই তো নিতে ইচ্ছা করে। আর চণ্ডী মেলাতেও গিয়েছিলাম, যখন প্রচুর কেনাকাটা করেছি, সব কিছু তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এখানে দেখো ওয়াইন গ্লাস দেখছিল রিজোর বাবা। তো অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে একটা ওয়াইন গ্লাসের সেট কিনবো, তো এখানে মেলার মধ্যে দেখলাম বেশ ভালোই পাওয়া যাচ্ছিল। তারপর আমি প্লেট দেখছিলাম কিছু, এই যে প্লেটগুলো, তো এই প্লেটগুলো দেখছিলাম। তো টুকটাক জিনিসপত্র এখান থেকে মেলা থেকে কিনলাম। রিজো মাম্মা
এই দোকানটাতে এসেছিল, ক্যান্ডি কিছু কিনলো, জেলি ক্যান্ডি এই সমস্ত কিছু। ওদের তো এগুলো দেখলেই মানে ঝাঁপিয়ে পড়ে। আমিও তার সাথে সাথে আম পাচক টাইপের ওই যে কচমি বড়িগুলো হয় না, ওইগুলো নিলাম। তারপরে ওই যে কী বলে ওগুলোকে, আমসত্ত্বের মতো যে হয়, এই যে এই জিনিসটা, এগুলোও নিলাম। খুব ভালো লাগে খেতে কিন্তু এগুলো। আমিও নিয়ে নিলাম কয়েকটা জিনিস আমার পছন্দের। তারপরে এখানে দেখো জিলিপি কটকটির দোকানে এসে দেখলাম এত ভিড়, লাইন পড়ে গেছে প্রায় লোকের। আর তো সেখান থেকে আমরা কিছু একটু কটকটি আর জিলিপিও নিয়ে নিলাম। অনেক মেলাতে মজা করলাম, ঘুরলাম, আর তারপরে অনেক কিছু কেনাকাটাও করেছি। দিয়ে এখন এই যে বাড়ির দিকে রওনা দেবো, তাই জন্য বেরিয়ে আসছি। আর অনেক ভিড় রয়েছে এখনো পর্যন্ত মেলায়। আর এই যে চার্চের সামনেটা যেখানটা সাজিয়েছিল, তো ওখান থেকে ফেরার পথে একটা দোকানে দেখলাম গাছ বিক্রি হচ্ছে, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যেসব ভাসগুলো বিক্রি হয়, সেখান থেকে আমি নিজে পছন্দ মতো 2খানা ফ্লাওয়ার ভাস নিলাম। তো আমার এগুলো খুব পছন্দের, তো সেখান থেকে নিয়ে নিলাম। তো তারপর এই যে আমরা বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি। আর আজকের দিনটা আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম, মানে দিনের বেলা তো বেরোয়নি কোথাও, সন্ধ্যের দিকটা বেরিয়েছিলাম, আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ ভালোভাবে উপভোগ করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো।